নির্বাচন তো শুধু অর্থনীতির বিষয় নয়, এটার সঙ্গে একটা কি বলবো যে পলিটিক্যাল একটা ভিশন আছে, একটা রাষ্ট্র পুনর্নির্মাণের একটা চিন্তা আছে। আপনার এই পর্যন্ত যে এজেন্ডাগুলো, ইকোনমিক এজেন্ডাগুলো বা ইশতেহারগুলো তারা দিয়েছেন, তার মধ্যে পলিটিক্যাল ভিশন আপনি কি দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, যেটা আগে অ্যাবসেন্ট ছিল? এবং এটা আমরা সবাই জানি যে একটা সরকার ছিল এবং তারা 3টা নির্বাচন করেছে, জনগণের ম্যান্ডেট ছিল না, সেখানে ভোটাধিকার ছিল না। একটা নতুন বাস্তবতা 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে শুধু ভোটই হচ্ছে না, গণভোটও হচ্ছে। নতুন করে একটা রূপান্তরের পথে আছি আমরা, সেখানে কি ভিশন আপনি দেখতে পেয়েছেন? আপনি যে প্রশ্নটা করেছেন, আমি অর্থনীতিবিদ, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে মার্কস বলেছেন যে রাজনীতি হলো অর্থনীতির নির্যাস। সুতরাং তারা যে পলিটিক্যাল যে ভিশন দিয়েছেন সেটার সাথে অর্থনীতিকে আসলে বিচ্যুত করে দেখলে চলবে না। তবে এই কথা মোটা দাগে বলা যায় যে সব রাজনৈতিক দলই একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে তাকিয়ে আছেন। আমরা গত অনেক দিন ধরে 1.5 দশকের বেশি ভোটাধিকার ছিল না। গণতান্ত্রিক যে উত্তরণের প্রমিজ নিয়ে বাংলাদেশে জন্ম হয়েছিল একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সুতরাং সেদিক থেকে আমি 3টি ইশতেহার যেগুলো এসেছে বা রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমি যেটা দেখছি যে সংস্কারের যেসব কর্মসূচি আছে সেগুলোর প্রতি একটা বড় সমর্থন আমরা দেখছি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতের যাতে প্রতিফলন হয়, আমরা যাতে অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ পাই, সেই ধরনের একটা অঙ্গীকার তাদের বক্তব্যের মধ্যে আসছে। জেনারেলি সবার মধ্যে এটা আছে। এবং তাদের যে ইশতেহার, যেটা সেই ইশতেহারের মধ্যেও তার প্রতিফলন হয়েছে। আমার মনে হয় যে 24-এর যে আমাদের ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের মূল অনুঘটক যেগুলো ছিল, যেমন যে আমাদের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগে চাঞ্চল্য আনা, বাংলাদেশে যে বৈষম্য, সেই বৈষম্য হ্রাস করা, এই যে এথোসগুলো ছিল সেগুলো তাদের এই বক্তব্যের মধ্যে এবং ম্যানিফেস্টোর মধ্যে এটা প্রতিফলিত হয়েছে। সাধারণভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যাতে করে জনগণের একটা অংশীদারিত্ব থাকে, তিনি সরকারে যান বা বিরোধী দলে যান, এটা যাতে একটা হোল অফ সোসাইটি একটা আমরা সামনের দিকে নিতে পারি বাংলাদেশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সে ধরনের একটা প্রতিফলন আমি তাদের ইশতেহারেও দেখেছি, আমি তাদের বক্তব্যের মধ্যেও দেখছি, যেটা ইতিবাচক। সামনের দিকে অবশ্যই আমরা ভোটার হিসাবে এবং সিটিজেন্স হিসাবে আশা করব যে এখন যে ধরনের বক্তব্যগুলি আমরা দেখছি সেটা যাতে পরবর্তীতে তারা বাস্তবায়ন করেন।